হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে বানিয়ে নিয়েছি ভোলা মাছের ঝাল। খুবই ইজি, খুবই সহজভাবে বানানো এই ভোলা মাছের ঝাল রেসিপিটি। তাই কিভাবে বানালাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই সোজা, সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। না খেলে এই স্বাদের ভাগ হবে না। তো চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম এই ভোলা মাছের ঝাল রেসিপিটা। ভোলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি, আর এগুলোকে ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভোলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। এবার ভালো করে নুন হলুদটাকে গায়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। তেলটা এখন বেশ গরম হতে সময় নেব, তবে তেলটা একটু ভালো মতনই গরম করে নিচ্ছি। তেলটা দেখো গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠছে। এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দেবো। একসাথে আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি, বেশি মাছ ভাজবো না। আমি দুটো হয়ে গেলে আবার পরের বার আবার দুটো দিয়ে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, এখন মাছটাকে একটু আলতো হাতে আমি উল্টিয়ে দিচ্ছি। অন্য পিঠটা আবার ভাজতে দিলাম। এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন দেখো মাছ একটা তুলে নিচ্ছি, আর একটা মাছও তুলে নিলাম। এইভাবে সব কটা মাছ আমার ভাজা এখন হয়ে গেছে। কড়াইতে যে পরিমাণ তেলটা রয়েছে মাছ ভাজার পরে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজ পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ বাটাটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিতে হবে, নাহলে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ বেরোলে মাছটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা এখন একটু ভাজা হয়েছে, আরও এটা ভাজতে হবে। তবে দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আধখানা টমেটো কুচো। খুব বেশি টমেটো দেবো না, কারণ মাছটা টক যদি হয়ে যায় বেশি, খেতে এটা ভালো লাগে না। আমরা যেহেতু আজকে পরিমাণটা কম গ্রেভিটার, সেই কারণে আমি টমেটোটাও অর্ধেক দিলাম। তোমরা যে যে পরিমাণে বানাবে সেই হিসাবে মশলাটা অ্যাড করবে। এখন টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলুগুলোকে। একটু বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছিলাম লম্বা লম্বা শেপ নিয়ে, সেই আলুটাকেও দিয়ে দিলাম। এখন আলুটাকেও একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আলুর সাথে মশলাটা সব একসাথে কষানো হচ্ছে। এখন দিয়ে দেবো 1 চামচ মতন রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরেও আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। সমস্ত উপকরণগুলোকে একসাথে বেশ ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো। তোমরা এখানে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, যারা লঙ্কার গুঁড়ো খেতে ভালোবাসো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করেই কষানো হয়ে এসছে, আর তেল রিলিজ হওয়াও শুরু হয়েছে। এবার দিয়ে দিলাম জল। অল্প একটু জল দিয়ে আগে মশলাটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আর 2 মিনিট মতন এটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন 1 কাপ মতন জল এখানে অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেবো না,
জল দেওয়ার পর ভালো করে কড়ার গা থেকেও যে মশলাটা লেগে আছে একটু পরিষ্কার করে দিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে একটু ফোটার জন্য সময় নিচ্ছি। দেখি এখন কতটা ফুটে উঠেছে। দেখো এখন বেশ ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলোও বেশ একটু নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার এটাকে বেশ মিনিট 4-5 ফুটতে দেবো চাপা দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপিটা, ভোলা মাছের ঝাল। দেখো গ্রেভিটাও বেশ এখন শুকনো হয়ে এসছে। আর আমার আজকের ভোলা মাছের ঝাল রেসিপিটাও রেডি। এখন আমি এইগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেবো আজকের ভোলা মাছের ঝাল রেসিপিটা। গরম ভাতের সাথে এরকম একটা হালকা ভোলা মাছের ঝাল খেতে অসাধারণ লাগে। সাধারণ রান্নাকে অসাধারণ করে তুলতে গেলে এরমভাবেই বানিয়ে ফেলো। খুবই একটা স্বাস্থ্যকর, কোনো মশলা আমি গুঁড়ো মশলা এখানে আমি ইউজ করিনি। বিনা গুঁড়ো মশলাতেই আজকেই ভোলা মাছের ঝাল রেসিপিটা বানালাম। বন্ধুরা তোমাদের কেমন লাগলো